বিছানা ছাড়তে পারিনি, দেখো অবস্থা। সবাইকে টাটা আর নমো করছে। টাটা করে দাও। একবার কাতু দাদার দিকে দেখছে, একবার গপু দাদার দিকে দেখছে, একবার বাবা দাদুর দিকে দেখছে। 2 হাত কন্টিনিউ চলছে। এবার নিচে নামদেরকেও নমো করতে হবে তো। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবা, তোর এই মিষ্টি মিষ্টি পাকামিগুলো দেখতে আমার যে কি ভাল লাগে। আর সকালবেলার মুডটাই যেন আলাদা রকমের হয়ে যায়। ওরে বাবা, ওরে বাবা। কি করবে? কোলে নিয়ে নেবে তোমাকে? তোমাকে কি কোলে নেবে গপু দাদা? কি করবে বলো? আলামোলা ভেঙেছে আমার মাথার, আলামোলা ভেঙেছে, আলামোলা ভেঙে গেছে। আমার মাথার কি ঘুম ভেঙেছে? হ্যাঁ, ঘুম ভেঙেছে আমার মার? ভেঙেছে ঘুম? কি হয়েছে? কি কি হয়েছে? কি চুলকে দেবো? ওলে বাবালে, ওলে বাবালে, এতগুলো চুল গরমের মধ্যে বিরক্তি তো লাগবেই, স্বাভাবিক সেটা। আবার চালাতে হবে? কেন? এতক্ষণ তো চললো, থাক আবার পরে। এখন তো তোমার গরম লাগছে না, পাখা চালিয়ে দেবো? চালিয়ে দেবো পাখা? চলো না, এসি না। এ কি আবার বল? ইস ইস, পাকু বুড়ি একটা, একদম মিষ্টি পাকু। দেখছো? এসি বলো, বলো তুমি, বলো মুখে বলো, আমি জানি ওটা, তুমি মুখে বলো। চালিয়েই দিয়েছে। কি টিপলি তুই ওটা এখান থেকে, দুষ্টু? এমা বন্ধ হচ্ছে না কেন? এমা কি টিপে দিয়েছিস? হাই কপাল। এমা ওখানে তো কোনো কিছু উঠছেও না। ভাই কি টিপে দিয়েছিস? আর না, আর না, এবার ব্যাটারি খুলে তোমার সামনে দিতে হবে। আর ব্যাটারি সমেত দেওয়া যাবে না। দুষ্টু। বাইরে আজকে দারুণ হাওয়া দিচ্ছে, দেখো পুরো যেন ঝড় উঠেছে। এই হাওয়া গায়ে লাগানোর থেকে না লাগানো ভালো। পুরো মনে হচ্ছে কি আগুনের গোলা ছুটে ছুটে আসছে ঘরের মধ্যে। আমরা স্নান করানো না তো, দুজনের যুদ্ধ করা। আমি আর সোনামা দুজন যুদ্ধ করে স্নান করাই। শ্যাম্পু করাতে গেলে তো পাগল পাগল অবস্থা হয়ে যায়। ঝাল ঝাল মাংস, অ্যানি তো বড় হয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। রান্নাঘরে এত ভিড় হয়ে গেছিল, আমি দুবার এসেও ঢুকতে পারিনি, চান্সই পাইনি। এখানে সোনাই দাঁড়িয়েছিল, ওই জন্য তোমাদের সাথে একটুকুনি শেয়ার করে দিলাম। আজকে মেনলি হচ্ছে পয়লা বৈশাখের, যে পয়লা বৈশাখ যেহেতু রবিবার ছিল, তো রবিবার আমাদের কিচ্ছু হয়নি। দেখেছো তোমরা যে একদম নিরামিষ করে লুচি আর ছোলার ডাল হয়েছিল। তো সেই পয়লা বৈশাখের খাওয়া দাওয়া আজকে হচ্ছে। যেহেতু কাকাইয়ের দোকানে হালখাতা হয়, তো এই দিনে মানে পুরোটাই কাকাই অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু সেদিন হয়নি বলে সেই অ্যারেঞ্জমেন্টটা আজকে হচ্ছে। মাটনটা হয়ে গেছে, এখন প্রেসারে যাচ্ছে, কষে গেছে ভালো করে। গ্লুকন্ডি খেলে খা না, থাকতেছি বলেছি যে ওখানেও বলে এসেছি যে আলাদা করে ঘুগনি খাবে, বলছে ঠিক আছে নিয়ে যাও, ভালো চলবে, সকালের কাটা চলবে। এটা হচ্ছে বাড়ির সবার জন্য, আর এটা হচ্ছে ননায়ের জন্য, পাতলা করে একদম চিকেনের ঝোল। যতক্ষণে মাংসটা রেডি হচ্ছে, এখানে সোনামা দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে সব আলু। আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে ঝোল ফুটতে ফুটতে। তারপরে আগে কি সেদ্ধ করা ছিল না ভাজার সময় যেটুকু তেলে ভেজেছি। আর বাকি মেনুগুলো তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। ঝটপট করে একটু স্নানটা করে আসি। বাবা গেছিল বলে আমি এতক্ষণ একটু আটকে ছিলাম, তো এখন বাবা বেরিয়েছে, স্নানটা করে এসে বাকি সবকিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পয়লা বৈশাখের আগে থেকে জাস্ট দুটো প্ল্যান করেছিলাম। এক তো একটা হ্যান্ডমেড জুয়েলারি বানাবো, যেটা পয়লা বৈশাখের দিন পরবো। প্রথমত ওটা হয়নি। আর সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার বলতে কোনো একটা মানে প্যাক লাগাবো, কিংবা প্যাকের যদি সময় নাও হয় একটা সিট মাস্ক অ্যাপ্লাই করবো। সেটারও সময় হয়নি, পয়লা বৈশাখ চলে গেছে। আগে মন করে অনেক কিছু করা যেত, কিন্তু মা হয়ে যাওয়ার পরে না, এখন আর দিনক্ষণ ঠিক করে এই ওকেশনের জন্য সাজুগুজু করবো, আগে থেকে প্রিপারেশন নেবো, সেই সমস্ত হয় না। তো এখন ভাবছি ওই জন্য পয়লা বৈশাখের পরপর তো আমাদের সব অনুষ্ঠানগুলো রয়েছে, তো এখন একদিন সময় বের করে করা যাক। ওইভাবে আলাদা করে কোনো দিন ঠিক করবো না। আগের দিন স্ক্রাব করেছি, প্যাক অ্যাপ্লাই করার আগেই মেয়ের কিছু একটা দাগ পড়েছে, ওখানে চলে গেছি, ব্যাস হয়ে গেছে ওখানে স্কিন কেয়ার। তো এই হচ্ছে এখন, দেখা যাক একটু যদি সময় পাই আজকে রাতের দিকে, যদি পারি তো করবো। প্রেসার কুকার থেকে নেমে গেছে আমাদের মাটনটা, সেই কালার। আজকে মনে হয় চর্বির ভাগ বেশি, তাই না সোনামা? চর্বি আলাদা এনেছে।
ওই ঘুগনিতে দেওয়ার জন্য, সেইটা একেবারে এতেই করা হয়ে গেছে। দিদি যাই মনে নি তো উল্লেখ করেনি, কারণ ঝোলের মধ্যেও একটা মানে সেই চর্বির তেলটা গললে যেরকম হয় না, সেই রকম ব্যাপারটা এসছে। আমাদের বাড়িতে চর্বি খুব একটা কেউ ভালো খায় না। ভালো খাওয়ার মধ্যে এই যে সোনামা আর খায়, সুমন ভালো খাই কিন্তু খাই না এখন। এখন খাও না কিন্তু ভালো তো খাও। সুমন ভালো খায়, সোনামা ভালো খায়, আর তেমন কেউ চর্বি ভালো খায় না। আমি তো চর্বি ভালো খাই না। আমি মামুনি আমাকে যেই পিসি দেয় চর্বি ছাড়া একদম যেটা সলিড সেটাই দেয়। এই দুজনই আছে বাড়িতে চর্বি খাওয়ার মানুষ। আজকের মেনু কি কি সোনামা একটু বলে দাও। মাটন তো দেখতে আজকে মেনু হালকা, নিম পাতা দিয়ে আলু সিদ্ধ আর একটা তরকারি, ডাল আর এই যে আর সোনার চিকেন, একদম সিম্পল। তোমার সরু চাল সরু চাল আমার কেন বলে জানো তো, আমি ভীষণ ভালো খাই, মানে একদম ঘরে খাই সেটাও সরু, ও তার থেকেও ওই জন্য ওই চালটা থাকলেও আমাকে আর সোনুকে আলাদা করে পরে গরম করে করে দেওয়া হয়, ওটা আর কেউ খায় না। পরে যদি একটু বাঁচে ওটা আমি আর সোনু দুজনে খাই, কারণ দুজনেই খুব ভালো খাই। ঠিক আছে, এখন রাগও হয়েছে, অভিমানও হয়েছে, মাথা প্রচন্ড রকম গরম। মানে আমি কি করবো আমি নিজেই এখন ঠিকঠাক বুঝতে পারছি না। কারণ আজকে সকালবেলা থেকে আমাদের প্ল্যানিং ছিল অ্যানিভার্সারি গিফট শপিং হবে আজকে। তো কি কেনা হবে সেটা আমি তোমাদেরকে এখন আর বলছি না, কারণ আজকে পুরো প্ল্যানটাই পুরো তোমাদের দাদাভাই ঘেটে করে দিয়েছে। বলছিল আজকে বাইরে এত গরম যাবে, যেহেতু হাতে আর দিন নেই, তো লাস্টে বললো ঠিক আছে চলো আজকেই যাবো। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর দেখি কি ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে একবার ডেকে আসলাম যে কি যাবে, তো বলছি একটু রেস্ট নিয়ে আমি ওপরে যাচ্ছি, তুমি গিয়ে রেস্ট নাও, আমি ওপরে যাচ্ছি। সেই রেস্ট নিতে নিতে এখন বাজে 6টা। আর যাবে কখন বলো? 6টার সময় দোকান খুলবে না, এখনো 6টা বাজেনি, মোটামুটি 20 মিনিট মতন বাকি রয়েছে। এবার তো আসলে আমি আর যাবো না, আসবে না, ঘুম ভেঙে গেলে আসুক বলতে। প্রতিদিন রাতের অপেক্ষা করি, রাত্রিবেলায় সোনাই যখন খেলবে সেই সময় শীত মাস্কটা অ্যাপ্লাই করবো, সেই জন্য আর হয়ই না। সোনাই ঘুমোতে ঘুমোতেই ভাবছি যে না এখনই অ্যাপ্লাই করে নিই, একটা কাজ তো হোক অন্তত। ছিল ফেসিয়ালটা করার, কিন্তু সেটা আর সময় হয়ে উঠবে না, তো অল্প সময়ের মধ্যে সব থেকে বেটার অপশান এইটাই। কোনটা করি? গরমে না তরমুজ যেখানেই দেখি সেইখানটাই আমি আকৃষ্ট বেশি করে। হয়ে গেছে আমার রূপচর্চার সাথে, মামাইও ঘুম থেকে উঠে গেছে। উঠেছ? এক্ষুনি চশমা পরেছিলাম, এক্ষুনি চশমা পরেছিলাম, চশমাটাকে সরিয়ে দিয়ে কত আদর, মানে চশমা সরালেই বুঝতে পারি ওর আদর করতে ইচ্ছা করছে। কতগুলো হাম্পু দিয়ে মুখে পুরো ভরিয়ে দিয়েছে। আর ওনার পাপা এসছে, এসে বলছে এ বাবা আমি ঘুমিয়ে পড়েছি, এখন চলো এখন চলো। কিন্তু এখন আর যাওয়া যায় বলো? এখনই মোটামুটি 7টা বাজতে যায়। মামুনি সন্ধ্যে দিয়ে আসবে, পুচকুকে মামুনির কাছে রাখবো, তারপরে আমি রেডি হব, বেরোবো। 8টা সাড়ে 8টার আগে হবে বলো? আর 8টা সাড়ে 8টায় মানুষ কি শপিং করতে যায়? অর্ধেক দোকান তারপরেই যাবে বন্ধ হয়ে 9টা সাড়ে 9টার মধ্যে। ওইভাবে কি যাওয়া যায়? আমি যাই বলছি ভাবছি মনে হয় রাগ করেছি, তাই কতক্ষণ ধরে বোঝালো, বুঝিয়ে টুঝিয়ে তারপরে দোকানে গেছে। বললাম ঠিক আছে বাদ দাও, কালকে যাবো ওখানে, কালকেও তো দিন আছে এখনো। তো চলো এখন যাই, নিজে কিছু তার খাবার রেডি করি। আসলে কি বলতো, কোথাও একটা যাওয়ার আগে না সমস্ত কিছু ভেবে একটা প্ল্যান করে যাওয়া হয়। ওর খাবার টাবারগুলো আমি সন্ধ্যের সমস্ত রেডি করে রেখে যাই, সবকিছু করে টোরে তারপর বেরোই। এবার আজকে যেহেতু ভেবেছি ও ঘুমের মধ্যে আমরা যাবো, চলে আসবো, যার কারণে আর আজকে কোনো কিছু খাবার রেডি করিনি। এবার সন্ধ্যেবেলায় যাওয়ার প্ল্যানিং হলে তো আমার ওর জন্য আগে থেকে সবকিছু রেডি করে যেতে হবে, হুট করে তো হয় না। সোনাইকে জিজ্ঞাসা করেছি, সোনাই পপকর্ন খাবি? বলছি বিস্কুট খাবি? না। তো এই জন্য এখন পপকর্ন বানাতে এসেছি, অনেকদিন দেওয়া হয় না, আর এটা একটু মুখরোচক লাগে তো। রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ননাইয়ের জন্য আর ননাইয়ের তাইয়ের জন্য। চলো, গন্ধটা খুব সুন্দর। এক প্যাকেটে যা পরিমাণ থাকে দেখো, 2টো বাটি ভর্তি হয়ে গেছে। সোনামার সাথে যাচ্ছি কাকিমাকে একটু দেখতে। আজ দুপুরবেলায় খবর পেলাম কাকিমার শরীরটা খুব একটা ভালো না। তো যে কাকিমা আমাদের বাড়িতে আসে 2-1বার, আমার ব্লগেও তোমরা দেখেছো, সোনুর বন্ধুর মা, ওই কাকিমার কথাই বলছি। আর আজকে কাকাই ছুটিও আছে, তো আমি কাকাই আর সোনামা 3 জনে যাচ্ছি। একবার তোমার হাতে দিচ্ছে, একবার বলতে আমার হাতে দিচ্ছে। আবার এসে খেলবো। তুমি এখন নামের কাছে একটু বসো। না, নামের কাছে বসবে না, আবার এসে খেলবো। মা আবার নামের কাছে যাবে। কি খেলা এটা? কি খেলা? ডোম।
এটা ডোম খেলা, ডোম খেলা, ডোম কি খেলা আবার? নাম তুই যে কি বলিস না এক সময়। বসো বসো। পাইচারি করতে করতে কিন্তু ঘেমে যাবে তুমি। এমন ব্যাখ্যা করলে যে আমি লজেন্স খাই না, আমারও খেতে ইচ্ছে করছে। সামনে এই তো এই যে লজেন্স, এইটা 3খানা না গো, এটা ইসের, এটা ম্যাঙ্গো কাঁচা আমের, তেঁতুলের না। এটাও ভালো হবে, এটাও ভালো হবে খেতে। আরে আগের দিন সোনু নিয়ে এসছে, আমি বলেছি রেখে দাও কটা আমরা খাবো। এবার সেটা এমনই লুকিয়ে রেখেছে যাতে সোনাইয়ের চোখে না পড়ে, সে লুকিয়ে রাখার চক্করে 1 সপ্তাহের ওপরে হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের খাওয়ার সময় হয়নি। আর আমার কাছে শুনে মামনি বলছে ওটা আমিও খাবো, কারণ মামনি এগুলো ভালো খায়। আমাদের দুজনের আলোচনা শুনে সোনা মানে এতটাই ইচ্ছা করছে, বলছে তাহলে আমিও। অনুষ্ঠানের কার্ড এসে গেছে, এবার এগুলোকে খাবে ভরার অপেক্ষা। এটা বিশাল একটা দায়িত্ব, তো এটা নিয়ে বসতে হবে। আজকে দেখি যদি সময় পাই, খাওয়া দাওয়ার পর এটা নিয়ে বসবো। একটা কমেন্ট দেখলাম, হয়তো তুমি নতুন, তুমি জানো না, তাই জন্যই লিখেছো যে কাকাইয়ের দোকানে তো হালখাতা হয়ে গেল, মানে পয়লা বৈশাখের দিন হালখাতা হলো, তোমাদের দোকানে হালখাতা কবে? আমাদের দোকানে অক্ষয় তৃতীয়াতে হয়, মানে 2 দোকানের একসাথে হলে না চাপটা সামলানো যাবে না। এবার এই দোকানের দিন মানে আমাদের দোকানের দিন কাকাইও এখানে থাকে, মানে অনেকে থাকে, শুধু কাকাই না, তো দেখতেই পাবে অক্ষয় তৃতীয়ার দিনকে, তো অনেকে থাকে, সবাই এখানেই থাকে। আর আবার পয়লা বৈশাখের দিন সুমন টুমন সবাই ওখানে থাকে। দেখলে না, বললাম সুমন খাতা লিখছিল, তো কাকাই একা তো সামলাতে পারে না, সুমনকে যেতে হয়। এবার এইখানে দিয়ে যদি সুমন চলে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, ওই জন্য 2 দোকানে 2 দিন এরকমভাবেই ফেলা হয় আর কি। তো সেই অনুষ্ঠানের এই যে কার্ড চলে এসছে, মানে ভর্তি রয়েছে, একটা বাঞ্চ নিয়ে সবে এসছে। আগে 1-2 বার বসলেই মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারতাম, অনেকক্ষণ লাগতো ঠিকই, কিন্তু কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখন তো খুদের সদস্য রয়েছে, তাই অনেকক্ষণের জন্য বসতে পারবো না, তাই একটু একটু করে রাখাটা ভালো। কয়েকদিন পর থেকেই কার্ড দেওয়া শুরু হবে, পয়লা বৈশাখ মিটে যাওয়ার পর থেকে এর চাপ শুরু হয়। সাথে কথা বলতে বলতে এতগুলো কার্ড রেডিও হয়ে গেছে।